নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই। সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। তো চলো বন্ধুরা, অনেক ধরনের ব্লগ ভিডিও তো দেখলেন, আজ দেখাবো ঘরোয়া রান্নাবান্না, আর সাথে রয়েছে সমৃদ্ধির দুষ্টুমি। তো চলো বন্ধুরা, কারা কারা ঘরোয়া রান্নাবান্না খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটি দেখবেন। এই যে সকালবেলায় আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই ওর ডলকে কোলে নিয়ে কত যে হাসি খুশি। আর ওকে দেখে বুঝতে পারছো ও যে এত দুষ্টুমি করে। আর এই যে দেখছো ঘরের অবস্থা, এই সব কিছু কিন্তু আমার এই মাম্মামের কাজ। আরও একজন আছে, সেটা হলো আমার ছেলে। ও তো পড়াশোনা করবে আর বইগুলো যেখানে সেখানে ফেলে রেখে চলে যাবে। আর এই দেখো সকাল সকাল ওদিকে কম্পিউটার চলছে, সঙ্গীতের পাপা কাজে ব্যস্ত রয়েছে, আর এদিকে মাম্মাম ওর কাজকর্ম শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল সমৃদ্ধির কাজকর্ম দেখতে এসে আমি তো কি বলবো, মাথায় হাত পড়ে গেছে। এই যে জামা কাপড় বইপত্র সব এলোমেলোভাবে রয়েছে, এই সবগুলোকে আমি আগে গুছিয়ে ফেলবো। আর মাম্মাম দেখো চোখে মুখে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওর দুষ্টুমি দেখতে কাদের কাদের ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো চলো, মাম্মাম দুষ্টুমি তো করছে সকাল থেকে, আরও কি কি দুষ্টুমি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলো, ডলের হাতটা ধরে নিয়েছে আর টানতে টানতে ডলকে নিয়ে গেল। এরপরে দেখো দাদা ভাইয়ের ট্যাবটা চার্জে রয়েছে, ওখান থেকে ও এবার ট্যাব নিয়ে বসে দুষ্টুমি করবে। ও দুষ্টুমি করুক, আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে আজ কি বানাবো চলো তোমাদেরকে দেখাই। ঘরোয়া যে খাওয়া দাওয়া করা হয় সেটাই আজ রান্নাবান্না করব। হাতে রয়েছে একদম টাটকা তাজা বেগুন, আর এখানে রয়েছে গাটি কচু। হ্যাঁ বন্ধুরা, সামনেই বর্ষা নেমে গেছে, অলরেডি হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর আজ আমি কচু, বেগুন আর সাথে রয়েছে এই যে মাছটা আছে, এই মাছটা না বন্ধুরা আমি ভুলবশত ভুল নামে বলে ফেলি, আপনারা বলতে পারেন। আমি তো ভাবি কোনো সময় ওটাকে তেলাপিয়া মাছ বলে, আবার কোনো সময় ভাবি ওটা লাইলন টিকা মাছ বলে। আপনারা বলুন তো এই মাছটার সঠিক নামটা কি? আমি এই মাছটার সঠিক নামটাই গুলিয়ে ফেলি। তো চলো, বেগুনগুলোকে আমি এইভাবে শেপ করে ভালো করে কেটে নিয়ে একটু হালকা তেলে ভেজে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এরকম করে একটু হালকা করে বেগুনগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আমি দেখো লাল লাল করে বেগুনগুলোকে কি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো দেখো আমার দুটো জিনিস ভাজা হয়ে গেছে। এরপর চলে যাব রান্নাঘরে আরও কাজে। এই যে কচু রান্না করব, তার আগে ফোড়নে দিতে হবে একটু কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, আমি তো আমার মশলাটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু হলুদ, হালকা করে, হলুদটা বেশি দেব না। আর এই দেখো বাটা মশলা, এখানে আছে সর্ষে আর পোস্ত, এইটুকু আমি বেটে রেখেছিলাম। তো চলো, ওই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম কচুর মধ্যে, আর তেলের মধ্যে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, লাল লাল করে আমি একদম নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্নাটা করছি। তো বন্ধুরা, কেমন হচ্ছে রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালো করে কষিয়েও নিলাম 5 মিনিট, তারপরে লবণ দিয়ে আর একটু জল ঢেলে দিলাম, দিয়ে একদম পাতলা একদম দেখো সর্ষে করেছি কচু, বেগুন আর মাছ দিয়ে। তো চলো, এই দেখো আমার রান্না একদম অলরেডি শেষ পর্যায়ে। আর এরপর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, আর হয়ে গেল ঝটপট ঘরোয়া রান্নাবান্না। আর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, যারা যারা বাড়িতে রান্নাবান্না করতে চাইছো, এরকম ঝটপট করে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিতে পারো আমার মতো, আমি আজ রান্নাবান্না করে ফেলেছি বেগুন দিয়ে
কচু দিয়ে মাছের ঝোল। আর চলো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা বন্ধুরা।